আজ বড় অসহায় তারা, ঈদের দিনও খোঁজ নেননি সন্তানরা। অথচ জীবনের সব সুখ তারা বিসর্জন দিয়েছেন সন্তানের জন্যই। বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মাঝে প্রিয় সন্তানের জন্য মুখ লুকিয়ে নীরবে কাঁদছেন বাবা মা। অতীতের সুখ গল্প আঁকড়ে ধরে বুকে পাথর চেপে জীবনযাপন করছেন বৃদ্ধাশ্রমে। আমরা এখানে আসি নিজের বাড়ি বলেন, আনন্দের সঙ্গে আছি সবাই। আমরা ভাই বোনের মতো এখানে মিলেমিশে আছি। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই জাতি আছে, এবং অন্য কেউ যদি অন্য ধর্মের কেউ আসতে চায় কোনো বাধা নেই। এটা সার্বজনীন। বেটার আছি, খুব ভালোই আছি। মনে করেন আমরা দেশে আমরা একটা কথা বলে যেমন ভালো লাগবো, এখানে লোকের কথা বলে ভালো লাগতো। যারা বাইরে হাঁটা চলা করতে পারি তারা বাইরে যাই, গিয়ে নামাজ পড়ি, ঘুরাফেরা করি। পুত্রবধূর অত্যাচারের মুখে ছেলে ফেলে রেখে যাওয়া আছেন অনেকে, তাদের খোঁজ খবর নেন না কেউ। সমাজের উঁচু শ্রেণীর শিক্ষিত ও ধর্নাঢ্য এসব বৃদ্ধাশ্রমবাসীর এক একজনের গল্প এক এক রকম। তবে বিশ্বাসঘাতকতা, বঞ্চনা, হতাশা ও পারিবারিক অবহেলার গল্পে মিল রয়েছে সবারই। ছেলে পেলে দেখে না, দেখে এক ছেলে কামাই নাই, আমার ঠ্যাং ভাঙ্গা কাজ করতে পারে, টাকা পয়সা নাই, এখন কি করবে? এখন এই জায়গায় ভালো থাকতে হয়, থাকবো না, থাকতে হয়, এই জন্য থাকি। ভালো মালিক দেখাশোনা করা আমার ভালো, মালিক খুব ভালো। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিরোজলি নামক স্থানে 5 বিঘা জমির ওপর আব্দুল আলী সেবাশ্রম। এই সেবাশ্রমে বর্তমানে 21 জন বাসিন্দার ভরণ পোষণ, চিকিৎসা সহ সব রকমের ব্যয় নির্বাহ করা হচ্ছে। এছাড়া এখানে আছে একটি চিকিৎসা কেন্দ্র। সবকিছু মিলিয়ে এর জন্য ভালো একটি অঙ্ক ব্যয় হয়ে থাকে বলে জানান। এখানে দেখাশোনার দায়িত্বে আছি আব্দুল আলী সেবাশ্রম, কাপাসিয়া, হানগড়া, বিরোজলি অবস্থিত। এটা একটি বৃদ্ধাশ্রম এবং সেবামূলক প্রতিষ্ঠান। এখানে অনেক বৃদ্ধরা আছে, অনেক বয়স্ক মানুষ আছে। যেমন 26 জন লোক এখানে এখন বর্তমান থাকতেছে। তার মধ্যে অনেকে হয়তোবা তাদের ছেলে মেয়ে নাই, অনেকের ছেলে মেয়ে আছে, তারা বাইরে আছে। কেউ কোনো বৃদ্ধদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, তাদেরকে আইনে এখানে আশ্রয় দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে তারা থাকতেছে। তারপর আমাদের এই প্রতিষ্ঠানের মালিক ডক্টর শাহজাহান কবির, উনি তাদেরকে দেখাশোনা করতেছে। বর্তমানে যে ঈদের আগে সবার হাতে ঈদ বোনাস দিয়ে গেছে, এবং বিভিন্ন মানুষ আইসা এটা দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। এই নিরিবিলি পরিবেশে গ্রাম অঞ্চলের মধ্যে এই বৃদ্ধাশ্রমটা ঘুরে, এবং অন্যান্য মানুষগুলো তারা শিক্ষা নিতেছে যাতে এরকম তাদের বাবা মার প্রতি এরকম আচরণ না হয়। সরেজমিনে আব্দুল আলী সেবাশ্রমে গিয়ে দেখা যায় 21 জন বৃদ্ধ নারী পুরুষ রয়েছেন এই আশ্রমে। কেউ রয়েছেন নিঃসঙ্গ থাকার কারণে, আবার কাউকে সন্তানেরা ফেলে গেছেন, আবার কেউ আছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। শরীর ভরা রোগ ব্যাধি নিয়ে বৃদ্ধাশ্রমের আশ্রয়ে বদান্যতায় টিকে আছেন এখনো। বৃদ্ধাশ্রমে ঈদ সামগ্রী থাকলেও সবার চোখে পানি ছুঁই ছুঁই করছে।